ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয়। আজকের পর্বের বিষয় হল 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে শীতল ষষ্ঠী কবে অনুষ্ঠিত হতে চলেছে, 24শে জানুয়ারি নাকি 25শে জানুয়ারি। জেনে নেব পঞ্জিকা অনুসারে তার সম্পূর্ণ সঠিক সময়সূচি। শীতল ষষ্ঠীর ব্রত পালনের নিয়ম জানব এবং গোটা সিদ্ধ পুজোর নিয়মাবলী জানব। এছাড়াও জানব গোটা সেদ্ধ বানানোর পদ্ধতি। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিবাহ, অন্নপ্রাশন এবং বিভিন্ন পূজার পঞ্জিকা অনুসারে তারিখ, সময় এবং নিয়ম সংক্রান্ত ভিডিওর জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। শীতল ষষ্ঠীর ব্রত মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন পালন করা হয়ে থাকে। জেনে নেব এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে শীতল ষষ্ঠীর ব্রত কবে অনুষ্ঠিত হতে চলেছে, 24শে জানুয়ারি নাকি 25শে জানুয়ারি। জেনে নেব পঞ্জিকা অনুসারে তার সম্পূর্ণ সময়সূচি। শীতল ষষ্ঠীর ব্রত পালনের নিয়ম জানব। এছাড়াও জেনে নেব গোটা সেদ্ধ পুজোর নিয়মাবলী এবং গোটা সিদ্ধ বানানোর পদ্ধতি। মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সরস্বতী পূজার পরের দিন এই ব্রত পালিত হয়। 5 ধরনের গোটা সবজি, বেগুন, আলু, শিম, রাঙা আলু ইত্যাদি, 5 রকমের কলাই, ছোলা, মটর ইত্যাদি তেল মশলা ছাড়া সেদ্ধ করে রাখা হয়। কুলের টক এবং পান্তা ভাত প্রস্তুত রাখা হয় আগের দিন। দই, হলুদ, ফল, মিষ্টি ইত্যাদি পূজার সামগ্রী জোগাড় করা হয়। ষষ্ঠীর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ষষ্ঠী দেবীর পূজা করা হয়। পূজার পর আগের দিনের রান্না করা গোটা সেদ্ধ কুলের টক, পান্তা ভাত খাওয়া হয়। এই দিন উনুন জ্বালানো বারণ। পূজার উপকরণ হিসেবে দই ও হলুদের সঙ্গে সাদা সুতো ছেলে মেয়েদের হাতে বেঁধে দেওয়া হয়। ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করতে হয় এই দিন। মূলত সন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার জন্য এই ব্রত পালিত হয়। এটি ঋতু পরিবর্তনের সময় শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতেও সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। গোটা সেদ্ধ পূজার নিয়মাবলী। মা ষষ্ঠীর পূজার জন্য দই, হলুদ, কলাই, ফল, মিষ্টান্ন ইত্যাদি লাগে। বটগাছের তলায় বা পূজার স্থানে মা ষষ্ঠীর ঘট স্থাপন করা হয় এবং সেখানেই পূজা করা হয়। গোটা সেদ্ধতে আলু, রাঙা আলু, কড়াইশুঁটি, শিম, কচি বেগুন ও শীষসহ পালং শাক ইত্যাদি মরশুমি সবজি আস্ত বা গোটা রাখা হয়, এটি কাটা হয় না। নুন এবং হলুদ ছাড়াই এই সবজিগুলি সেদ্ধ করা হয়। সেদ্ধর সঙ্গে কাঁচা মুগ ডালও রাখা হয়। পুজোর সময় ফুল, প্রসাদ, দই ও হলুদের ফোঁটা দেওয়া হয় এবং পাখা দিয়ে বাতাস করা হয়। পুজোর শেষে আগের দিনের গোটা সেদ্ধ পান্তা ভাত মাখিয়ে ঠান্ডা অবস্থায় রাখা হয়। দই ও হলুদ সাদা সুতো ভিজিয়ে ছেলে মেয়েদের হাতে বেঁধে দেওয়া হয়। গোটা সেদ্ধ বানানোর পদ্ধতি। শীতল ষষ্ঠীর দিন গোটা সেদ্ধ একটি বিশেষ পদ। এর নাম শুনেই বোঝা যাচ্ছে এই পদটি রান্না হয় সব গোটা সবজি দিয়ে। 5 রকমের গোটা সবজি, 5 কড়াই সব আগের দিন অর্থাৎ পঞ্চমী তিথি থাকতেই সেদ্ধ করে রেখে দিতে হয়। এই সব সবজি আবার জোড়ায় জোড়ায় কিনতে হয়, ভাত করে রাখতে হয়। পরের দিন সেই পান্তা ভাত এবং গোটা সেদ্ধ খেতে হয়। সরস্বতী পুজোর দিন বিকেলে সমস্ত সবজি গোটা গোটা সেদ্ধ করে রাখতে হয়। হাঁড়িতে জল দিয়ে সেদ্ধ করা হয় এই সব সবজি। এই রান্নায় থাকে গোটা বেগুন, গোটা শিম, গোটা নতুন আলু, গোটা কড়াইশুঁটি, গোটা রাঙা আলু, সজনে ফুল, গোটা ছোলা, মটর সহ 5 রকমের কলাই, যাকে আমরা 5 কলাই বলে থাকি। থাকে শীষওয়ালা পালং এবং পুঁই ডাল। কেউ কেউ গোটা গোটা কাঁচা লঙ্কা দেন। এই পদটির সঙ্গে কুলের টক খাওয়ার রীতি রয়েছে। পঞ্চমীর বিকেলে এইসব রেঁধে রেখে পরের দিন অর্থাৎ শীতল ষষ্ঠীর দিন সকালে গরম না করে এগুলি খাওয়া হয়।
এবার জানবো 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে শীতল ষষ্ঠীর ব্রত কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব তার পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে শীতল ষষ্ঠী পড়েছে 24শে জানুয়ারি 2026, বাংলার 10ই মাঘ 1432 শনিবার। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 23শে জানুয়ারি 2026, বাংলার 9ই মাঘ 1432 রাত্রি 12টা বেজে 29 মিনিট থেকে। ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 24শে জানুয়ারি 2026, বাংলার 10ই মাঘ 1432 শনিবার রাত্রি 10টা বেজে 55 মিনিটে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।